যেরকম টিচার বলেছে ক্লাসে ওই গাড়ি চলে এসছে। ধীরে সুস্থে ভালো করে লিখবি, ঠিক আছে? ঘড়িটা ঠিক আছে তো টাইম? শুভ সকাল বন্ধুরা, চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ভোর 5টার সময় ঘুম ভেঙেছিল জানেন। ঘুম ভেঙে তখন দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। কি যে বৃষ্টি হচ্ছে কি বলবো। আমি তো ভাবলাম যে ছেলেটা পরীক্ষা দিতে যাবে কি করে, এত বৃষ্টি হচ্ছে না, রেইনতে করে দেয়। তারপরে দেখলাম 6টার সময় আবার উঠলাম, উঠে দেখি তখন বৃষ্টি কমেছে। কালকে সারাদিনে খুব কমই বৃষ্টি হচ্ছে, রাতের দিকে একটু বৃষ্টি হলো, তাও খুব বেশি না, কিন্তু আজকে সকাল থেকে আবার শুরু হয়েছে। যাই হোক না কেন, একটু ঠান্ডা ঠান্ডা থাকছে, এটাই অনেক। এই দেখুন, মহারানীর বারান্দা থেকে এসে দাদাভাই যেই স্কুলে চলে গেল টুকুস করে উঠে বসলো। বিছানা যে গোছানো হয়নি, নামো নিচে, নামো মাম্মা। মাম্মা উঠে পড়ো, উঠে পড়ো শোনছি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এত রাগ কিসে? ওরে মা, ওরে মা, ওঠো ওঠো, বিছানা গোছাবো তো, উঠে পড়ো, উঠে পড়ো, বিছানাটা ভালো করে গোছাতে হবে। এই যে বিছানাপত্র টান টান করে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এরকম থাকবে না বেশিক্ষণ। এর মধ্যে আবার শিরো উঠবে, ওর বাবা ব্যায়াম করবে, তাই না? আমি এক্ষুনি উঠবো মা। হ্যাঁ বুঝেছেন, বসে পড়লো। ওই দেখুন, এক্ষুনি ঝাড়লাম আর এক্ষুনি উঠলাম, তাই না মা? হ্যাঁ, আমি বিছানা ছাড়া বসতে পারি না তো। কুকু শোনাচ্ছে আমার, কুকুচা, কুচকুচিটা, কুচকুচিটা, তুমি আমার কুচকুচিটা। শিরোকে আগে একটু বিস্কুট দিই। এক টুকরো বিস্কুট পড়েছিল, কালকে দিয়েছিলাম খাইনি, পড়েই ছিল। এখন দেখছি ওটা কুড়িয়ে খাচ্ছে। ওর বাবা ওই বিছানাপত্রগুলো, ওর বিছানা যেগুলো তুলে দিল, ওর মধ্যে লুকিয়ে রেখেছিল, তো দেখছি ওখান থেকে নিয়ে খাচ্ছে। তাহলে খিদে পেয়েছে, এই সময় যদি খেতে দিতে হয়তো খেয়ে নেবে, আর অন্য সময় সাথে সাথে করলেও খেতে চায় না। ও ছোট ছোট বেগুন তো, ও ভালো হলো সবজিওয়ালাটা এখান থেকে যাওয়াতে আমি একটু দেখে শুনে নিতে পারলাম, বুঝলেন। বরকে এক্ষুনি বলছিলাম যে কি বলে, সবজি লাগবে। উনি বাজারে গেলে তো আর আমাকে নিয়ে যান না, তাই জন্য বুঝে শুনে যে একটু আনবো পছন্দ মতো সবজি, তা হয় না। ওই আনবে শুধু পটল, ওই ভেন্ডি, ভালো লাগে। বললাম তাই একটু নাও, কি বলে, 5 মিশালি তরকারি করব, ওই ডাটা টাটাগুলো নাও। এখানে আমাদের সকালে টিফিনের জন্য তৈরি করছি গোলা রুটি। ওই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু ডিম দিয়ে গোলা রুটি হচ্ছে, গরমা গরম গোলা রুটি। এই ব্রেকফাস্ট তৈরি করতে করতে যেই সবজিওয়ালার ডাক শুনেছি আর দৌড় দিয়েছি, জানেন। খানিক আগেই কর্তামশাইকে বলছিলাম যে একটু সবজিপাতি লাগবে, মাছ রয়েছে, বাজারে যাওয়ার দরকার নেই, তাই জন্য এই ভ্যানে করে যারা সবজি বেচে তাদের জন্যই অপেক্ষা করছিলাম। তো যাই হোক না কেন, খুব সামান্যই সবজি পেলাম, ভালো কিছু পেলাম না মনের মতো, বুঝলেন। ওদের কাছে দেখলাম সবজিটাও কম রয়েছে। এদিকে বসিয়ে দিয়েছি 5 মিশালি তরকারি। আজকে 5 মিশালি তরকারি হবে, আর তার সঙ্গে ওই আলুগুলো ভেজে রেখেছি, খিচুড়ি করব। এখানে হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চাল আর মুগের ডাল, এই দিয়ে হবে খিচুড়ি। একটু কাঁঠালের দানা থাকলে না ভালো হতো, শেষ হয়ে গেছে কাঁঠালের দানা। ডালটা ঠান্ডা হলো,
এখানে মুগের ডাল সব কৌটো থেকে নামিয়ে ভেজে রাখলাম। এতদিন না ওই শুকনো লঙ্কা দিয়ে রেখেছিলাম, ভালোই ছিল, তাই না একটু ভেজে রাখি। খানিকটা নিয়ে ওই খিচুড়ি করব, আর খানিকটা ওই আবার কৌটোতে পুরে রেখে দেবো। আজকে আমি বলেই দিয়েছি বরমশাইকে, আজকে খিচুড়ি খাবোই, একবেলা হলেও খাবো, রাত্রিবেলা আবার অন্য কিছু করব নয়। চলুন, আশা করি 3 জনের হয়ে যাবে, হয়ে বেশি হবে। জল ফুটে গেছে, দিয়ে দেবো। অন্যান্য দিন কি করি, চাল ডালগুলো একেবারে কড়াইতে ভেজে মশলা দিয়ে তারপরে ছাড়ি। আজকে ডালটা যেহেতু একবার ভেজেছি, তাই জন্য ভাজলাম না দ্বিতীয়বার, পরে এতে ফোড়ন অ্যাড করে দেবো। হয়ে গেছে আমার লাবড়ার তরকারি। একটুখানি মিষ্টি আর হচ্ছে গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি ছড়িয়ে দিলাম। আজকে গরম মশলা গুঁড়োটা দিলাম, দেখা যাক কেমন হয়। কাঠবিড়ালির আওয়াজ পাচ্ছি, দেখি তো, নাহলে আমার ছাদের গাছে সব ফলগুলো খেয়ে নেবে। কোথায় কোথায় গেল বাবাজি? দেখতে পাচ্ছি না তো, এক্ষুনি আওয়াজ পেলাম। এই দেখুন আমার ভিয়েতনাম মালটার লেবুটা এরকম দাগ হয়ে গেছে কেমন। এই যে এই ডালটাতে হয়েছিল, এখন দেখছি পড়ে আছে নিচে। আর একটা লেবু আছে বিশাল বড়, এটা এমন পাকার সময় হয়নি, এটাও পাকার সময় হয়নি, ছোটই আছে, তাও এই যে এত বড়, কিন্তু দাগ হয়ে গেছে কেন কি জানি, পড়ে গেছে। ছাদে গেছি আর নিচটা একটু লেগে গেল মনে হয়েছে, আর টানাবো না, এবার ঘি দিয়ে দেবো। ঘিটাকে আবার একটুখানি গলিয়ে নিলাম, বসে গেছিল ঘিটা। তরকারি তো একটু দিয়েছি, তারপরে আবার মাইক্রোওভেনে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম যাতে জমে না যায়। ঘিয়ের গন্ধে আর খিচুড়ির গন্ধে সারা ঘর মমা করছে। এত চিৎকার করে সর 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 চলে গেল। তুই কি বুঝবি, এটা কিছু বুঝতে পারবি? এত চিৎকার করে না শিরো, কেউ আসলে পাগলের মতো চিৎকার করে, আর কোনো কথাও শোনা যায় না, কিচ্ছু না। আর এই যে আমার ব্লাড রিপোর্ট দিয়ে গেল, বুঝলেন? দেখি এখন খুলবো না, পরে খুলবো। আমার ঘর দোরের অবস্থা দেখেছেন, পুরো অন্ধকার ঘুটঘুটে, লাইট না জ্বালালে এইরকমই অবস্থা থাকে। আর আমার এখন স্নান করা হয়নি। এই দেখুন, এদিকে শিরোর ভাতটা বসিয়েছি, এদিকে তো এই যে খিচুড়ি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম থাক এরকম। আর এই ভাতটা হবে, আমি স্নান করতে যাব। আজকে কেন জানি না আগে স্নান করতে ইচ্ছা হলো না, মনে হলো যে আগে রান্নাটা করে নিই। এখন কটা বাজে বলুন তো? অনেক বাজে কিন্তু। কটা বাজে দাঁড়ান, 1:15 বাজে। একদিন এরকম হয়, স্নান টান কিচ্ছু হয়নি, পুজো দেওয়া হয়নি, কিচ্ছু হয়নি। জল তেষ্টা হচ্ছে। আর আকাশ আবার মানে কালো করে এসছে, এই বৃষ্টি আসলে বলে। ছাদের দরজাটা দিতে হবে, দিয়ে আসেনি। ছাদের দরজাটা না দিলে না ওই সিঁড়ি দিয়ে পুরো জল ছিটকানি বলছি, জল ছিটে পুরো সিঁড়ি ভেসে যাবে। এক সময় এমন কথা বলি না, কথা জড়িয়ে যায়। আমি কি বলুন তো, ছোট থেকে এত কথা বলতে ভালোবাসি, আর সেগুলো এত মানে তাড়াতাড়ি বলতে চাই যে কতক্ষণে বলবো, আমার কথা আটকে যায়। এই হচ্ছে আমার সমস্যা, বেশি কথা বললে যা হয় আর কি। কি করবো, কথাই তো বলি, আর তো কিছু না, কথা বলতে ভালোবাসি। কেমন কালো করে এসছে, এক্ষুনি নামলো বলে। আর আমার কলার এখানে মোচাটা মনে হয় কেটে নিতে হবে এবার, আর কলা বেরোচ্ছে না, ছোট্ট ছোট্ট। এগুলো কি হবে জানি না, বুঝতে পারছি না।
কোনো অভিজ্ঞতা নেই এই ব্যাপারে, আপনারা জানাবেন তো। এবার কি কেটে নিতে হবে নাকি মোচাটা? বলতে বলতে বৃষ্টি শুরু, 1 ফোঁটা 2 ফোঁটা। ঝেপে আয়, তাহলে একটুখানি ভিজে তারপরে স্নান করতে যাই। যখন মানে ভেজার থাকে, সময় থাকে বা উপায় থাকে, তখন আর বৃষ্টি আসবে না। ঝমঝমিয়ে বৃষ্টি আসবে কখন? যখন স্নান টান হয়ে যাবে। অবশ্য বেশিরভাগ দিনই আমার তাড়াতাড়ি স্নান হয়ে যায়, খুব কম দিন আছে এরকম বেলায় স্নান করি। এখন যদি বৃষ্টিটা আসে না ঝমঝমিয়ে, ভিজবই। না, আবার বৃষ্টি ভিজলে এক করতে গিয়ে আর এক হবে, ঠান্ডা ফান্ডা লাগিয়ে তখন আবার ডাক্তারের কাছে ছুটতে হবে। এমনিতে তো রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যেতেই হবে, দেখা যাক কি বলেন। কতগুলো কাটে? অনেক। কি বললো গন্ধটা? কি বললো, ভালো না মন্দ? ফোন এসছে, দাও ওগুলো দাও। গেটটা আটকাও, নাহলে শিরো বেরিয়ে যাবে। মাম্মা বেরোবে না কিন্তু, ওখানে গিয়ে ফোন করবে যে কতক্ষণ লাগবে। উনি আবার বেরিয়ে গেলেন, জানেন? আসলেন ঝড়ের বেগে, জিনিসপত্রগুলো দিলেন, কি সব কাগজপত্র ঘাটাঘাটি করলেন, বলল যে আমাকে একটু বেরোতে হবে, আবার এই দরকারি একটা কাজ রয়েছে। আমি বললাম খেয়ে যেতে, কারণ 2টো অলরেডি বেজে গেছে, জানেন? বললো যে না, আমি আগে কাজটা সেরে আসি। কতক্ষণ লাগবে কিছুই বলে গেলেন না, বললো 3:30 বেজে যেতে পারে। কি করছিস রে? গেট ফেট ভেঙে দেবে। এখানে এনেছে হচ্ছে বিস্কুট, চানাচুর। বর্ষাকালে একটু সন্ধ্যাবেলা চানাচুর মুড়ি খেতে ভালো লাগে, তাই জন্য বলেছিলাম আনতে। নুনটা একদম ফুরিয়ে গেছে। এনেছে হচ্ছে ব্যাগ পাঁপড়, একটুখানি মশলা পাঁপড় আনতে পারতো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, ব্যাগ পাঁপড় এনেছে। আচ্ছা 4টে ম্যাগি এনে রাখলাম, ছেলে টিফিনে যদি দিতে লাগে, তাই জন্য। চলুন এগুলোকে রাখি, আর পাঁপড়টাকে ভাজতে হবে। ঘড়ির কাঁটা 2:30। আর দেখুন আবার বৃষ্টি এসছে, বোঝা যাচ্ছে এখান থেকে, এই জানলা দিয়ে বোঝা যাবে না। যাই হোক না কেন, আমি একটুখানি চা আর 2টো বিস্কুট নিয়ে বসলাম। আর এই যে রিপোর্ট, দেখি রিপোর্টটা খুলে কি এলো। আর যথারীতি শিরোকে খেতে দিলাম, বললাম খাগে, ওইখানে এসে শুয়ে আছে। ভালো লাগে না জানেন, বড্ড বিরক্ত করে। এই জন্যই ওকে দিন আগে একসঙ্গে দিই আমাদের সঙ্গে। হিমোগ্লোবিন 9, 12 থেকে 15 থাকার কথা, আছে হচ্ছে 9। আর থাইরয়েডটা একদম কাটায়, বেশিও না কমও না, একদম কাটায়। মানে আরেকটু বেশি হলে ছাড়িয়ে যাবে, বুঝলেন? ওই হিমোগ্লোবিনটার জন্যই মনে হচ্ছে যে এরকম দুর্বল লাগছে, ঘুম পাচ্ছে, হতে পারে। আর থাইরয়েডটাও একটুখানি কম থাকে আমার, এরকম থাকে না। এই যে, যাই হোক ডাক্তারের কাছে যেতে হবে, একবার দেখিয়ে নিতে হবে। তোকে তো দেখে মনে হচ্ছে চুবু করে ভিজেছিস, মাথা ভেজা কেন তোর? হ্যাঁ এখন ভিজে গেল, বৃষ্টিতে ভিজেছিস, ঠান্ডা লেগে গেলে কি হবে? বাবা এসে আবার বেরোলো, কি কাজ আছে? আমার বৃষ্টি পড়ছে, তোর বাবাটাও ভিজবে মনে হয়, কখন যে আসবে আমি অপেক্ষা করছি। কখন আসবি তোরা? যা একটু গিজারে জলটা গরম করে নে, হালকা করে দিয়ে স্নান কর। গায়ে শুকাস না জামাটা বাবু, ঠান্ডা লেগে যাবে। ভিজেছিস বাবা, ছাতাটা বেরই করিস নি তুই? হ্যাঁ না গাড়িতে ওঠার আগে না, বৃষ্টি হয়নি, তাহলে এতটা ভিজলি কি করে? বাবা নতুন ঘড়ি নিয়ে কি চলছে? মানে গলা হয়নি, মানে একটু গলা হয় না? হ্যাঁ চাল লাগছে, ব্যাস
ব্যাস মানে গরম গরম না, ছড়িয়ে দিয়ে ঠান্ডা হয়ে যাবে। দু হাতে সবাই ব্যাস 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 ইয়ে কর, কি বলে, একটা হাতা নিয়ে আসবো, তরকারিটা তুলবো। আনছি। আর দিও না, অনেকটা দিয়েছে। আর একটু ফুলকপি হলে জমে যেত রে। ফুলকপিটাকে মিস করছি। ফুলকপি ভাজা, ফুলকপি ভাজা, এর মধ্যে একটু ফুলকপির গন্ধ হলে ভালো করবে। ফুলকপি ভাজা বর ফোন করেছিল খানিক আগে, বললো তোমরা খেয়ে নাও, আমার ফিরতে দেরি হবে। এখন কটা বাজে? 3:15 বেজে গেছে অলরেডি। তো চলুন বন্ধুরা, ব্লগটাকে আর বড় করলাম না। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আর একটা ব্লগে। আজকের মতো টাটা। খেয়ে বল কেমন হয়েছে। ভালো। খেয়েছিলাম তো, দারুণ দারুণ হয়েছে। না না, আমার ডিমের ঝোল। বাবা থাকলে ভালো হতো, একসঙ্গে বসে খেতাম। ডিম থাকলে ভালো না। অনেকদিন খিচুড়িটা একদম অন্য রকম ভাবে করেছে আজকে, দারুণ হয়েছে খিচুড়িটা। খেয়ে দেখ অন্যরকম টেস্ট পাস কিনা। ঠান্ডা হয়নি এখনো? কেমন আছে? হ্যাঁ, তরকারিটা ভালো আছে?